নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পয়লা অক্টোবর থেকে কতগুলো নিয়মে পরিবর্তন আসতে চলেছে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন আমরা আগে থেকেই জেনে নিই পয়লা অক্টোবর থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে। রুল চেঞ্জ 1 অক্টোবর। পয়লা অক্টোবর থেকে নয়া নিয়ম। এলপিজি সিলিন্ডার, পিপিএফ, এইচডিএফসি ব্যাংকে কি বদল জানুন। তাহলে আসুন জেনে নেই। আর কদিন বাদেই নতুন মাস শুরু হচ্ছে অক্টোবর। এই মাস মানেই উৎসবের মরশুম। দুর্গাপুজো, দীপাবলির মতো নানা উৎসব রয়েছে। পয়লা অক্টোবর থেকে দেশে বিভিন্ন নিয়ম বদল হচ্ছে, যার প্রভাব পড়তে পারে হেসেলে, আবার আঁচ পড়তে পারে আম আদমির পকেটেও। এলপিজি সিলিন্ডারের দামের রদবদল যেমন হতে পারে, তেমনই ক্রেডিট কার্ড, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ অ্যাকাউন্টের নিয়ম বদল হতে পারে। জেনে নিন কি কি বদল হতে পারে। প্রথমেই জানবো এলপিজি গ্যাসের দাম বদলের সম্ভাবনা। প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। সংশোধিত দাম পয়লা অক্টোবর সকাল 6টা থেকে ধার্য করা হতে পারে। সম্প্রতি অতীতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। আইওসিএল এর ওয়েবসাইটে দেখলে জানা যাবে, দিল্লি, মুম্বাইয়ের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পয়লা সেপ্টেম্বর বেড়ে গিয়েছিল। পয়লা সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতে 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1652 টাকা 50 পয়সা থেকে বেড়ে 1691 টাকা 50 পয়সা হয়েছে। কলকাতায় এই দাম 1764 টাকা 50 পয়সা থেকে বেড়ে হয়েছিল 1802 টাকা 50 পয়সা। তবে এবার দীপাবলির আগে গ্যাস সিলিন্ডারের দাম কমবে বলে মনে করা হচ্ছে। এটিএফ ও সিএনজি, পিএনজির দাম বদল। সারা দেশে মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের পাশাপাশি তেল বিপণন সংস্থাগুলির এয়ার টারবাইন ফিউয়েল এবং সিএনজি, পিএনজির দামও সংশোধন করে। নতুন দাম পয়লা অক্টোবর প্রকাশ করা হতে পারে। এরপর যে নিয়মটি পরিবর্তন হতে পারে সেটি হলো এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড। এইচডিএফসি ব্যাংকের কিছু ক্রেডিট কার্ডের লয়্যালটি প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মগুলি পয়লা অক্টোবর থেকে প্রযোজ্য হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বদল। সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিয়ম বদল করা হতে পারে। নতুন পরিবর্তন পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হতে পারে। এবার থেকে শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে যদি কোনো কন্যার এসএসওয়াই অ্যাকাউন্টটি এমন কোনো ব্যক্তি খুলে থাকেন যিনি তার আইনগত অভিভাবক নন, তবে তাকে এই অ্যাকাউন্টটি বাবা, মা বা আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে। তা না করলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। পিপিএফ এ 3 বদল। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে পরিচালিত পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে 3টি বড় পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে। 21শে আগস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন নিয়ম সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে, যার অধীনে পিপিএফ এর 3টি নতুন নিয়ম কার্যকর করা হবে। এর আওতায় একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সুদ প্রদান করা হবে যতক্ষণ না অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি অ্যাকাউন্ট খোলার যোগ্য না হন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে পয়লা অক্টোবর থেকে আমাদের দেশে কোন কোন নিয়মে পরিবর্তন হতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।